এরপরের প্রশ্ন হলো, আমার 21 বছর, চরিত্র এবং ইমানের জন্য বিয়ে করতে চাই, কিন্তু বাবা মা বিয়ে দিতে আগ্রহী নয়। এমত অবস্থায় যদি আমি কোনো পাপ করি, বাবা মা কি শাস্তি পাবেন? এই ছেলের বাপ মনে এখানে আসছে, না হলে সে বাবা মার শাস্তি পাবে কিনা এই প্রশ্ন করে কা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে ভালো, এটা বুদ্ধিমান ছেলে, কারণ বাপরে সাইজ করার এটা একটা মোক্ষম সুযোগ। আলহামদুলিল্লাহ, যুবকরা চরিত্রকে হেফাজত করতে চান, এটা ভালো কথা। কিন্তু যুবক ভাইদেরকে বলতে চাই যে আপনারা যারা বিবাহ করবেন, বিবাহ করাটা জরুরি মনে করছেন, আপনার স্ত্রীর মহারণা পরিশোধ করার দায়িত্ব কি আপনার না আপনার বাপের? নিজের। তো বিয়ের নিয়তে মহারণার জন্য কাজ করা শুরু করে দেন। মানুষ যদি কাজ করতে চায়, একজন যুবক ছেলে যদি কাজ করতে চায়, সিরিয়াসলি যদি খাটে, কোনো কাজের যদি ছোট মনে না করে, এলাকায় শরম লাগে, ঢাকা শহরে গিয়ে যদি রিক্সা চালা কেউ না চিনে মতো করে, চিনলেই বাকি। হালাল উপার্জন করার জন্য যে কোনো কাজ করবে, সেই কাজটা ইবাদত হিসেবে পরিগণিত হবে যদি নিয়তটা সেরকম থাকে। এখন যিনি বিয়ে করবেন ইচ্ছা করতেছেন, যুবকরা এখন ইদানিং সবাই বাপদের উপরে ছাড়তেছে যে বাপে আমাকে বিয়ে করাচ্ছে না। আরে ভাই, আপনি নিজে মহারণার টাকাটা তো জোগাড় করেন, এরপরে উপার্জনের একটা মাধ্যম তো অন্তত বাইর করবেন। আজকাল বিভিন্ন জায়গায় গেলে এই প্রশ্নটা পাচ্ছি, যুবকরা সবাই বিয়ে করতে চায়, সব দোষ দেয় চাচা মিয়ার, বিয়ে করায় না। আরে বাবা, চাচা মিয়ার দোষ তো ঠিক আছে, বুঝলাম, আগে তোমার সাথে বোঝাপড়া হোক। তুমি বিয়ে করতে চাও, চরিত্র হেফাজত করতে চাও আল্লাহর ভয়ে, তাহলে তুমি রিক্সা চালাও, কাজ করো, দোকানদারি করো, পরিশ্রম করো, উপার্জন করো। তুমি বাপের সংসারে শুয়ে শুয়ে খাইবা, বাপে তোমার মোহর দিয়াবো, বিয়ে করে আনবো, এরপর বসা বসে খাওয়াবে, এটা কেমন যুক্তি হতে পারে? এই জন্য যুবকরা যারা বিয়ে করতে চান, নিজেরা উপার্জনের পথ আবিষ্কার করার চেষ্টা করেন, হালাল পথে থাকার জন্য, হারাম থেকে বাঁচার জন্য। এখন নিজে উপার্জনের কোনো খোঁজ খবর নাই, শুধু বাপের দোষ, এটা কেন করবেন? আরেকটা বিষয় হলো, 17-18 বছর বয়সের ছেলেরাও বলে আমরা চরিত্র হেফাজত করতে পারতেছি না। এটা এই জন্য বলে যে পরিবেশটা আমাদের এমন, চাইলেও যুবকরা নিজেদেরকে রক্ষা করতে পারছে না। শয়তান এমন একটা জাল বিছিয়েছে, বিজ্ঞাপন সেটাও চোখের জেনা, একটা পত্রিকার নিউজ সেখানেও চোখের জেনা, একটা অ্যাডভার্টাইজ সেখানেও চোখের জেনা। নারীকে মুক্ত করার নাম দিয়ে এমন পণ্যে পরিণত করেছে, এমন নিকৃষ্ট ভাবে উপস্থাপন করেছে যে এটাকে একটা তামাশার বস্তু এবং তাকে নিয়ে মনে মনে জেনা করার বস্তু হিসাবে পরিণত করে ফেলেছে। এগুলো, এই সিস্টেম আমাদের যুবকদেরকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে। এই তারুণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে এই পরিবেশ, এই সংস্কৃতি, এই নষ্টামির এই জোয়ার থামাতে হবে। এছাড়া কখনো যুবকদেরকে রক্ষা করা যাবে না। যেই বাবা, যেই মা তার সন্তানকে কাউন্সিলিং করে বুঝিয়ে এই পরিস্থিতির ভয়াবহতা থেকে বাঁচাতে পেরেছেন, তারাই রক্ষা পেয়েছেন। আর বেশিরভাগ বাবা মা চাইলেও পারেন না, চতুর্দিকে আগুন, কোনো না কোনো ভাবে আগুনের ছোঁয়া এটা লেগেই যায়। তো যাই হোক, যুবকদের বিয়ের জন্য তাদের উপার্জনের চেষ্টা করতে হবে, এক। আর দ্বিতীয়ত, গুনাহের পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে হবে। এখন থেকে আরো 50 বছর, 50 না 20-30 বছর আগে যারা যুবক ছিলেন, এই সমস্ত মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখেন, 20, 17, 18, 19 এরকম বয়স ওনাদের বিয়ের কোনো খায়েশ হয়েছে কিনা। কি বলেন? আমার তো মনে হয় না হয়েছে খায়েশ। ওই যে মুরব্বী বলছে হয় নাই, সাক্ষী সামনে, ডাইনে বামে সাক্ষী। কারণ তখন এত নষ্টামির আয়োজন ছিল না, শয়তান উস্কাইতো না। এখন যুবকদেরকে যতটা উস্কাচ্ছে, এই জন্য ওনাদের তারুণ্য হেফাজত করে ওনারা যে পরিমাণ সওয়াব পাইছে, আপনারা যদি আপনাদের তারুণ্যকে হারাম জিনিস দেখা থেকে, শোনা থেকে বাঁচিয়ে রাখতে পারেন, আপনাদের মর্যাদা অনেক বেশি হবে ইনশাআল্লাহ। যুবকদের জন্য চ্যালেঞ্জ, যেখানে চ্যালেঞ্জ অনেক বেশি, সেই চ্যালেঞ্জ ওভারকাম করতে পারলে সওয়াবও অনেক বেশি। এই জন্য যুবক ভাইরা যারা নিজেদের চরিত্রকে নষ্ট হওয়ার ভয় করছেন, প্রথম কথা হলো উপার্জন করেন। দ্বিতীয় কথা হলো হারামের সংশ্লেষ থেকে এমন ভাবে দূরে সরে আসেন, জেনার চাহিদাই জাগ্রত হবে না। চোখের জেনা টোটাল বন্ধ করে ফেলেন। ফেসবুকে এমন সব বন্ধু বান্ধব রাখেন যেন নিউজ ফিডে খারাপ কোনো কিছু কোনোভাবেই না আসে। আপনি আজে বাজে জিনিস একবার দেখলে দ্বিতীয়বার আসবে জানেন। ফেসবুকের অ্যালগরিদমের সিস্টেম অনুযায়ী আপনাকে বারবার সেগুলো দেখাবে। এই জন্য খারাপগুলো সবগুলো ব্লক করেন, আনফলো করেন, ফ্রেশ রাখেন, নিজের চেষ্টাটা অন্তত করেন। এরপরে চাচা মিয়ার দোষ দিয়েন, আমি চাচা মিয়ার বোঝানোর দায়িত্ব নেব। সবকিছু চাচা মিয়ার দোষ দিয়ে আপনি ফেসে যাবেন, এটা কেমনে হবে? তবে হ্যাঁ, চাচারাও শুনে রাখেন, সন্তানকে বিয়ে দেওয়ার ক্ষমতা আপনার আছে, সন্তান উপযুক্ত হয়েছে। এরপরে যদি আপনি বিয়ে না দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে দুনিয়াতে ফাসাদ তৈরি হবে। মা বাপরা এই দায় অবশ্যই নিতে হবে যদি তাদের অবহেলার কারণে সন্তানের চরিত্র নষ্ট হয়। এই জন্য তাদেরও সেদিকটা খেয়াল করতে হবে। দুই দিক থেকে সহায়তা থাকতে হবে। মুরব্বীদেরকে আমি সবসময় অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে সন্তানরা বিয়ের উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না, দেরি করবেন না। দেরিতে কোনো কল্যাণ নাই। 30 বছর 35 বছর বয়সে যদি বিয়ে করে,
এরপরে দেখা যাবে তার সন্তান হয়েছে, ওই সন্তান বড় হইতে হইতে আবার 15-20 বছর, বেটার বয়স 55-60, তখন মধ্যে সংসারে ঘানি টানা লাগে। এবার পোলা যদি অমানুষ হয়, বুড়াকালে সব শেষ। আর আগে আগে বিয়ে করাবেন, 40 বছর 45 বছরের মধ্যে সন্তান উপার্জনক্ষম হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, নিজের পায়ে নিজে দাঁড়ানোর মতো হয়েছে, লাইনে আছে আলহামদুলিল্লাহ, বেলানে এসে ঘাট ধরে বাক্কা দেওয়ার সুযোগ আছে, কারণ বয়স 40-45। ঠিক না ঠিক? এই জন্য যারা দেরিতে বিয়ে করে সব দিক থেকে লুজার হয়, পরে বুঝে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।